আমি সৌগত সোম। সৌভাগ্যক্রমে নতুন কলবরে যে আমাদের মন্দিরটা ঠাকুর রামকৃষ্ণের মন্দির আমাদের শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের প্রাঙ্গণে গড়ে উঠেছে, সেই নির্মাণ, ডিজাইন, ড্রয়িং, পর্যবেক্ষণের কাজের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি 2-3টে কথা আপনাদের বলার সুযোগটা পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমি দেখাচ্ছি আপনাদের যে এখানে একটা লোটাস বাহাই টেম্পলের আদলে আর সিডনির লোটাস আদলে আমরা একটা ছোট সিম্বলিক লোটাস গড়ে তুলেছি। এটাতে ফোয়ারাও ফিটিং করা আছে, ফাউন্টেন আছে, ফাউন্টেন ফিটিং আছে। দিনের বেলা ফাউন্টেনটা চালানো হয় না, এটাতে লাইটিং সহকারে ফাউন্টেনটা করা আছে। সন্ধ্যাবেলা যারা আসবেন তারা এটার মনোরম দৃশ্যটা উপভোগ করতে পারবেন। এটার একটা মাহাত্ম্যও আছে। এটা নীলবর্ণে করা হয়েছে, নীলকমল। রামচন্দ্র যখন দুর্গাবোধন করেছিলেন তখন উনি নীলপদ্ম দিয়েই করেছিলেন। সেইটাকে মাথায় রেখে আমাদের আজকে এই উৎসবের সামনের প্রাঙ্গণে গেট দিয়ে ঢুকেই আপনারা দেখতে পাবেন আমরা ওই আদলেই করার চেষ্টা করেছি। আমরা বৈকুণ্ঠ সরোবরের পশ্চিম পাড়ে দাঁড়িয়ে আছি। আমাদের পুরনো ঘাট, আমাদের পুকুর, আমাদের বাঁধানো পুকুর আগে ছিল, কিন্তু এটাকে আমরা আরও সৌন্দর্য বর্ধন করতে পেরেছি। আমরা এখানে ফোয়ারা লাগিয়েছি, ফাউন্টেন লাগিয়েছি, চারপাশে ফুলের বাগান গড়ে তুলেছি সুন্দর করে। এটা আমাদের মন্দির। আমাকে যখন দায়িত্ব দেওয়া হয় তখন আমার মাথায় ছিল, আমার স্বপ্নে ভাসছিল আমাদের স্বনামধন্য বেলুড় মঠ। আদলটা বেলুড় মঠের, কিন্তু বাকি অনেক কিছু এখানে অন্যান্য স্থাপত্য, ইটালিক আর্কিটেকচার, রোমান আর্কিটেকচার, পার্সি আর্কিটেকচার রেখে আমরা এটাকে ভাগ করেছি। এটাকে দুর্গা মণ্ডপের, এটা হচ্ছে প্রধান দরজা। এখানে এটাকে মাল্টিপারপাস ইউজ করা হবে। দেখুন আমাদের যে প্রোগ্রামে আমাদের যাত্রারও নাটকেরও আমরা দুর্গা মণ্ডপের দুপাশে দুটো সিঁড়ি দুটো রয়েছে। একটা আমরা এখন পূর্ব দিকে সিঁড়ি দিয়ে উঠছি। সেই স্থাপত্যটা আমরা ইটালিয়ান রোমান আর্কিটেকচারকে আমরা এখানে ফলো করেছি। মন্দিরের প্রধান গেট নাটক, এইটা দিয়ে ঢুকে ওই 18 তারিখে আমাদের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমনন্দজি মহারাজ ইনি ওপেন করবেন, সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা থাকবেন। পুকুরটাকে, প্রধান গেটটাকে দেখতে পাই, লোটাসটাকে দেখতে পাই, পুকুরটাকে পুরো দেখতে পাই। দুপাশে দুটো সিংহ রাখা আছে। এই যে নিচের দরজাটা, যেটা দিয়ে আমরা আগে দেখাচ্ছিলাম, এই দরজা আমাদের সিংহর দ্বার। সিংহর দ্বারে আমাদের রাখা আছে। পশ্চিম দিকে যে আদলটা দেওয়া আছে, এটা মায়ের বাড়ির আদল। ছনের চাল, যে মায়ের বাড়ি জয়রামবাটিতে চাল আছে, সেই চালের আদলে আমরা মায়ের বাড়ির আদলটা রেখেছি। এখন আমরা নাট মন্দিরের ভেতরে দাঁড়িয়ে আছি। নাট মন্দিরের ভেতরে মেইন দরজার ভেতরটাতে ঢুকলেই আমাদের অবতারিণী মায়ের চোখ, যেটা একটা আমাদের বিষয়ে তৈরি করা আছে। এটা ঠিক এখন চোখ মেলেই মাকে দেখতে পান, এর জন্য একটা পরিবেশ তৈরি করা হয়েছে। আমাদের এই নাট মন্দির, এটা একটা বিশেষত্ব হচ্ছে রুটটা মিড স্টেট ডিজাইন করেছে। কেন করতে হয়েছে? এটা আমাদের 65 ফিট সেন্টার টু সেন্টার, কলাম টু কলাম, আনসাপোর্টেড আছে। এটি 65 ফুট আমাদের টোটাল স্পান অফ দি আর্চ। এই যে রাজটা, এই ডোমটা দেখতে পাচ্ছেন, এই ডোমের হাইট হচ্ছে 28 ফুট। এই 28 ফুট হাইটের ডোমটা আমাদের কিন্তু টোটালি দুটো কলামের উপরে, বা একটা মডেল মানে দুটো কলাম, 750 ডায়ামিটারের দুটো কলামের উপরে দাঁড়িয়ে আছে। এর উপরে 65 ফুট স্পান, যেটা আর্চ আকারে আছে, সেটা দাঁড়িয়ে আছে। সো এটা আমাদের এই ডিজাইনটা করতে আমাকে একটু ব্রিজের ডিজাইনের একটু সহায়তা নিতে হয়েছে। এখানে আমরা এটা বোস্টিং গার্ডার বলে, একটু দেখতে পারলে বুঝতে পারবেন, বোস্টিং গার্ডার হিসেবে এটাকে ডিজাইন করেছি। উপরে ওই বোস্টিং গার্ডারের যে মোমেন্টটাকে ওখানে কিছুটা মডিফাই করার চেষ্টা করেছি। আবার উল্টো বো করেছি, উল্টো বো করে মোমেন্টটাকে কিছুটা আবার উপরের দিকে টেনে নিয়ে গেছি। এইভাবে এটা ডিজাইন করা হয়েছে। আর এই প্রধান ফাটকের যে আরেকটা মাহাত্ম্য হচ্ছে, এই দরজাটা আমাদের 28 ফুট চওড়া আর
উচ্চতা হচ্ছে এখানে 22 ফুট উচ্চতাতে একটা বিম দেওয়া আছে। এই বিমটাও না পুরো হাইটটা কিন্তু আমাদের কাজে লাগছে। দেখে 30 ফুট আমাদের এখানে প্রায় উচ্চতা আছে। এই 30 ফুট উচ্চতাতে এই গোলান কোনো বিল্ডিং নেই, দরজা খুললে পুরো 28 ফুট জায়গা পুরো ফ্রি হয়ে যাবে। এই হচ্ছে ডান দিকে ঠাকুরের বিশ্রাম করবো, বাম দিকে হচ্ছে প্রিপারেশন। চারপাশে রাত মন্দিরের চারপাশে আমরা পার্শ্বদের স্বামীজিকে নিয়ে, ব্রহ্মানন্দ মহারাজকে নিয়ে, শ্যামানন্দ মহারাজ সবার ছবি রাখা আছে। এই গর্ভমন্দির দরজা, প্রধান ফাটক সব কাঠের উপরে কাজ করা হয়েছে, জানলাগুলো কাঠের উপরে কাজ করা হয়েছে। এখানে কিছু আমরা যাতে সাউন্ডটা ইকো করে না তার জন্য আমরা অনেক রাফনেস করেছি কলামগুলোতে, জানলাগুলোতে এক ধরনের বোর্ড আছে, সেই বোর্ড দিয়ে আমরা এটা করেছি। সেই বোর্ডে অনেকটা সাউন্ডটা ইকোটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। চারিদিকে ব্যালকনি, চারিদিকে ব্যালকনি করা আছে। এটা পারপাস বা অন্য কোনো পারপাসে, ইমার্জেন্সি পারপাসে এই ব্যালকনি ইউজ করা হতে পারে। এই দুপাশে দেখা যাচ্ছে রামের ধনুক আমরা দেখেছি। ঠাকুর রাম তো যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনিই আমাদের রাম ও কৃষ্ণ। তো এই রামধনুকের একটা সিম্বলিক প্রেজেন্টেশন এখানে রেখেছি দুটো কলমের মাঝখানে। ওইদিকেও সেই রাখা আছে, সিমেট্রিক্যাল ডিজাইন বোথ সাইড। এই যে দেখতে পাচ্ছি গোলাকার, এই গোলাকারটা আর এই মাঝখানে এটা আমরা কোনারকের সূর্য মন্দিরের রথের চাকার আদলে আমরা চেষ্টা করেছি করার জন্য, যাতে এখানে কিছু এই আর্কিটেকচারাল চাকার যে মাথাটা থাকে এটা রাখা আছে। আর এটা বাটারফ্লাই রাখা, এটা দেখুন এটা বাটারফ্লাই রাখা ইচ্ছা করা আছে। এখানে একটা অ্যারোডাইনামিক্স লুকসটা এই পাশটাতে দেওয়া আছে, দুপাশেই আছে। এটা আমরা একটা এখন দেখাচ্ছি আমরা পশ্চিম দিকটা। এখানে যদি দেখতে পাবো একদিকে আমাদের র্যাম্প আছে, একদিকে সিঁড়ি আছে। র্যাম্পটা করা হয়েছে যারা বয়স্ক বা যাদের একটু অসুবিধা হয় বা যাদের ধরুন কোনো অসুবিধা আছে তারা হুইল চেয়ারে যাতে উঠে ঠাকুরকে দেখতে পারেন, ঠাকুরকে প্রণাম করতে পারেন। র্যাম্পের যে আর্কিটেকচারটা আমরা যেটা মনসা মঙ্গলে আমরা 4 সওদাগরের বিবরণ পেয়েছি। এটা 4 সওদাগরের যে জাহাজটা ছিল সেই জাহাজের আদলে আমরা এটাকে আর্কিটেক্টটাকে এরকম করে তুলেছি। এই স্থাপত্যটা এই জাহাজের স্থাপত্যের সঙ্গে কিছুটা মিল দিচ্ছে। এই পাশটা দেখতে পারবেন, আমি ভেতরে আপনারা দেখতে পেরেছিলেন ধনুক, রামের ধনুক রাখা আছে। রামকে আমরা বোঝানোর চেষ্টা করেছি, বলেছিলাম না যিনি রাম তিনি কৃষ্ণ, আর এই রামকে রাম ও কৃষ্ণ। তো এইখানে দেখুন দুটো বাঁশি দুপাশে রেখেছি। এখানে কৃষ্ণকে আমরা সিম্বলাইজ করার চেষ্টা করেছি। রামে যে ঠাকুরের নাম, যে আমাদের ঠাকুর রামকৃষ্ণ, ঠাকুরের রামকৃষ্ণের নাম ভেতরে ধনুক দিয়ে আর বাইরে আমরা বাঁশি দিয়ে, কৃষ্ণের বাঁশি দিয়ে আমরা সিম্বলাইজ করেছি। এই যে এখানে একটা কৃতকের আদলে, মানে দেখেছি ময়ূর আদলের টিকা রাখা আছে। ময়ূরকে আমরা এখানে আমরা একটা কাট আউট করেছিলাম, ময়ূরকে আমরা বসিয়েছি এখানে। কেন বসিয়েছি? এটা হচ্ছে দক্ষিণ দিকের একটা কাট আউট। দক্ষিণ দিকে ময়ূর খুবই শুভ সূচনা করে। দক্ষিণ দিকে কোনো দেবদেবীর মূর্তি বসানো যায় না, এই দক্ষিণ দিকে আমরা এই কাট আউটটা বসিয়েছি। এটা ময়ূরকে দিয়ে আমরা চেষ্টা করেছি সৌভাগ্য। এই হচ্ছে আমাদের পশ্চিম দিকের গেট। গোলাকৃতি করে এটা কি করা, এটা আমার হঠাৎ একটা জায়গায় দেখলাম। এটা আমাদের সময়, দেখুন আমরা সবই তো সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছি। আজকে আমি আছি, কালকে আমি থাকবো না। ঠাকুর সবসময় থাকে, সেটাই ঠাকুর যাতে সর্বদিকে সব দিকে বিরাজমান, এটা সব সময়ের সঙ্গে কোনো ইয়ে নেই। এখানে দেখুন 4টে 3টে ইয়ে আছে, ঘন্টা, মিনিট, সেকেন্ড। এটাকেই আমি তাৎপর্যতা বোঝাতে চেয়েছি। এখানে এই জিনিসটা তৈরি করা আছে সময়ের, এটা আমাদের সময়ের একটা সিম্বলিক প্রেজেন্টেশন। পশ্চিম দিকের উত্তর দিক থেকে আমরা দক্ষিণ দিকে যাচ্ছি। দক্ষিণ দিকে যেতে যেতে আমরা যা দেখতে পাবো এটা হচ্ছে আমরা মন্দিরের দক্ষিণে দাঁড়িয়ে আছি। দক্ষিণে আমরা লিফট রেখেছি। লিফটটা আমাদের যারা সন্ন্যাসী, যাদের বয়স হয়ে গেছে বা যারা আমাদের দর্শনার্থী আসবেন, যাদের একেবারেই সিঁড়ি বেঁধে অসুবিধা হয় তাদের জন্য এই লিফটটা রাখা আছে। লিফটটা আমরা বিশাল আকারে বসিয়েছি। ইভেন এটাতে স্ট্রেচার অ্যারেঞ্জমেন্ট আছে। এটা 16 প্যাসেঞ্জার ক্যাপাসিটি লিফট আমরা বসিয়েছি। এটা হচ্ছে আমাদের পূর্ব দিকের গেট। এই পূর্ব দিকের গেটে এটা হচ্ছে আমাদের গরুর গেট।
গরুরের মানে পূর্ব দিকে আমাদের গরুর গেট, উত্তর দিকে আমাদের ছিল মায়ের গেট, ঠাকুরের প্রধান ফটক, সিংহ দরজা, আর এখানে হচ্ছে গরুর দরজা। আর ওই পাশে আমরা বজরংবলী মানে মহাবীরের বসিয়েছি। মহাবীরের দেখিস পশ্চিম দিকে আমরা মহাবীরকে বসিয়েছি, মহাবীরের গেট। এই আশ্রমের কুয়োটাকে আমরা রেখে দিয়েছি, এটার একটা মাহাত্ম্য আছে। কুয়োটাকে আমরা সুন্দরভাবে সৌন্দর্যায়ন করেছি। এটা এখানে সোলার লাইটও ফিটিং করা আছে। তো এটা যতটুকু পারা যায়, এটা কুয়ো কোনোদিনই পরিতৃপ্ত ছিল না, আমরা এটাকে পরিতৃপ্ত করতে চাইনি। এখনও কুয়োটাকে আমরা আরও বেশিভাবে এটাকে আপগ্রেড করে সৌন্দর্য বৃদ্ধি করে আমরা এই দুই দরজা আমি আগে বলেছি। আমাদের একদিকে দরজা হচ্ছে গরুর গেট, আর একদিকে হচ্ছে আমাদের মহাবীরের গেট। এই মহাবীরের এখন আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের পশ্চিম দিকের গেট। দুটো দরজাতেই আমাদের শিব ঠাকুর আর কাঠের উপরে পুরো কাজ করা আছে, পুরোপুরি এটা সেগুন কাঠের টিকুডের উপরে কাজ করা। তো এটা দেখতে পাচ্ছেন, এটা আমার আগরতলার মিস্ত্রি বানিয়েছে, সুন্দর কাজ তৈরি করেছে। এটার মধ্যে কোনো দুর্ঘটনা হয় না, অত্রুটি হয় যদি প্রশংসা না করা হয়। এখন আমরা দাঁড়িয়ে আছি আমার মন্দিরের 3 তলার ওপরে, মানে আমরা এখন আছি 75 ফুট, গ্রাউন্ড থেকে 75 ফুট ওপরে। এটা আমার 3 তলা। এখান থেকে আমাদের তো পুরা মানে গম্বুজের কাজগুলো দেখতে পাবো। এই হচ্ছে মেইন গম্বুজ, এটা হচ্ছে পশ্চিম দিকের গম্বুজ, সেম আকারে পূর্ব দিকে করা আছে। এটা আমি মঙ্গোলিয়ান আর্কিটেকচারকে ফলো করেছি। এটাকে টাগুডা বলা হয়। এটা দেখবেন সমস্ত চায়না থেকে শুরু করে সমস্ত বার্মিজ ইয়েতে সব কিছুতে আপনারা ওদের মন্দিরে সব টাগোডার আকারে দেখতে পাবেন। আমাদের উত্তরাখণ্ডে যে মন্দিরগুলো দেখা যায়, সেই মন্দিরগুলোতে কিন্তু সেই মঙ্গোলিয়ান আর্কিটেকচারে প্রতিফলিত হয়েছে। আমাদের এখানেও আমি চেষ্টা করেছি উত্তরাখণ্ডের যে ধরনের আর্কিটেক্ট ফলো করা হয়, মঙ্গোলিয়ান যে আর্কিটেকচারকে ফলো করে টাগোডা দুদিকে করা হয়েছে, পূর্ব দিকে পশ্চিম দিকে এটা রাখা আছে। আর ছোটো ছোটো অনেক গম্বুজ করা আছে। সামনের গম্বুজগুলো পরে সামনে গিয়ে দেখাবো। এখন মেইন গম্বুজের বর্ণনা দিচ্ছি। মেইন গম্বুজটার মাথায় ছিল আমার যে পুরীর আদলে করার জন্য, অনেকটা পুরীর আদলে করার চেষ্টা করেছি। এর মধ্যে পুরীর আদলে পুরোপুরি না করে আমাদের যে বা ঠাকুর রামকৃষ্ণের যে মন্দির বা মিশনের যে কালচারটা, সেই গড়নটা হচ্ছে ওই গড়নটা আমরা রাখার চেষ্টা করেছি। পুরীর যেরকম গম্বুজটা লম্বা, আমাদের গম্বুজটার মধ্যে একটা পাতিলের একটা সাইজ আছে, বৈষ্ণবের একটা স্টাইল আছে। ওই বৈষ্ণবের যেটা ভাবটা সেটা রাখার চেষ্টা করেছি। মেইন গম্বুজের চারপাশে 4টে ছোটো ছোটো গম্বুজ আছে। ওটা সিম্বলিক। আমি ভাবছি এটা হচ্ছে মায়ের গম্বুজ। এই মেইন গম্বুজে আদরি করা আছে, এটা মায়ের গম্বুজ। ঠিক তার যেটা এই গম্বুজের বাঁ পাশে যে আছে, এটা স্বামীজির গম্বুজ। দুটো গম্বুজ আমরা দুপাশে দাঁড়িয়ে আছে, বড় গম্বুজ। যেসব রথ বা যেসব মন্দিরের বর্ণনা দেওয়া আছে, সেই মন্দিরের বর্ণনার থেকে নিয়ে রামায়ণ মহাভারতের স্টাইলে আমরা এই গম্বুজগুলোকে তৈরি করেছি। একটা জিনিস, খুব সুন্দর জিনিস, এটা আমাদের সেক্রেটারি মহারাজের খুব ইচ্ছে যে আমাদের যেহেতু পরমহংস, তো হংসকে চারিদিকে আমরা বসিয়েছি। হাঁসের এটা অনেকটা তার ভূমিকা রাখে। তো এটা আমাদের মহারাজের খুব প্রিয় যে তুমি হাঁস বসাও, তো ওই হাঁস বসেই চারদিকে আমরা তো ওটা চেষ্টা করেছি যতটুকু পারা যায় ঠাকুর রামকৃষ্ণকে খুশি করার, ঠাকুর রামকৃষ্ণকে আমরা এখানে যাতে প্রাণ ভরে মন ভরে পুজো করতে পারি, এটাই আমাদের ইচ্ছে। এই বলে আজকের আমি যে কথাগুলো বলেছি, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আর ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে, আমাদের সেক্রেটারি মহারাজ বিশালগঞ্জ মহারাজকে আমার কৃতজ্ঞতা জানিয়ে যে উনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন এই কাজটা করার জন্য, সেটার জন্য আমি ওনার কাছে সাষ্টাঙ্গে প্রণাম জানাচ্ছি। ঠাকুর মা স্বামীজি জয় হোক, জয় হোক মা কামাখ্যার, জয় হোক